সম্মানিত মুসলিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে যদি কন্যা সন্তান দান করে থাকে, এতে তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। মনে করবো আল্লাহ আমার ঘরে নিয়ামত বরকত দান করেছে। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে দুইটি কন্যা সন্তান দান করেছে, দুটি মেয়ে দান করেছে। আপনারা সবাই আমার দুটি মেয়ের জন্য দোয়া করবেন। আমি যেন আমার মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি। আমি যেন তাকে হাফেজা বানাইতে পারি, তাকে যেন আমি আলেমা বানাইতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আমার ঘরে দুইটি মেয়ে সন্তান হয়েছে, আমার ঘরে রহমত, আমার ঘরে বরকত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, মেয়েদেরকে অবহেলা করা যাবে না, মেয়েদেরকে ঘৃণা করা যাবে না। আল্লাহ আমাদেরকে মেয়েদেরকে মহব্বত করবার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে দুইটি কন্যা সন্তান রয়েছে, যার ঘরে দুইটি মেয়ে সন্তান রয়েছে, ইসলাম শিক্ষায় শিক্ষিত করব, ভবিষ্যতে ভালো একজন আলেমের কাছে বিবাহ দিবি, ওই মেরে পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে রয়েছে, ওই মেয়ের পিতা ওই জান্নাতে থাকবে যদি মেয়েটা দিনদার হয়, যদি মেয়েটা আলেমা হয়, যদি মেয়েটা হাফেজা হয়, যদি ভবিষ্যতে তাকে একজন আলেমের কাছে, ভালো মানের একজন আলেম, ভালো মানের একজন হুজুরের কাছে মেয়েকে বিবাহ দেওয়া হয়, তাহলে ওই মেয়ের পিতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে রয়েছে, ওই জান্নাতি ওই মেয়ের পিতা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মেয়েদেরকে অবহেলা করো না, মেয়েদেরকে ঘৃণা করো না। আল্লাহ মেয়েদেরকে মহব্বত করবার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।